আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি চাল কুমড়ার মোরব্বা। আর এই মোরব্বা বানানো যেমন সহজ, খেতে ভীষণ টেস্টি হয়। কিছু টিপস ফলো করলে আপনিও পারবেন এই রকম পারফেক্ট মোরব্বা বানাতে। মোরব্বা বানানোর জন্য আমি এখানে পাকা বড় সাইজের একটা চাল কুমড়া নিয়েছি। পাকা হলে এইভাবে আঙুলে একটু ঘষা দিলে পাউডারের মতো উঠে আসে। মোরব্বার জন্য এরকম পাকা চাল কুমড়াই ভালো হয়। এই চাল কুমড়াটি আমাকে গিফট করেছে আমার চাচাতো ভাই শিহাব ভাই। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। চাল কুমড়াটাকে আমি 3 ভাগ করে নেব। 1 ভাগ দিয়ে মোরব্বা তৈরি করব আর বাকিটা অন্য কাজে ব্যবহার করব। পাকা চাল কুমড়া অনেক শক্ত হয়, আমি বটি দিয়ে কেটে নিয়েছি। পাকা চাল কুমড়া অনেক পুরু হয় আর বিচিগুলি খুব শক্ত হয়, বাদামি কালারের হয়। মাঝের নরম অংশটুকু বাদ দিয়ে সাইজ মতো কেটে নিয়েছি। বড় করে কাটলে কেচানো সুবিধা হয়। এই নরম অংশটুকু ফেলে দিতে হবে। এই নরম অংশটা রেখে দিলে কিন্তু মোরব্বা ভালো হবে না। দেখতেই পাচ্ছেন এখানে কোনো নরম অংশ নেই। পেছন সাইডটা খুব ভালো করে খোসা ফেলে দিতে হবে, কোনো সবুজ অংশ রাখা যাবে না। কুমড়াগুলি আমি ভালোভাবে কেচে নেব। কাঁটা চামচ দিয়ে কেচলে তাড়াতাড়ি হবে, তবে সাবধানে কেচতে হবে যেন হাতে না লাগে। ঘুরিয়ে ঘুরিয়ে সব সাইডেই কেচতে হবে, কোনো জায়গা বাদ রাখা যাবে না। আমার কেচানো হয়ে গেছে। কেচতে কেচতে যখন নরম তুলতুলে হবে, হাতের মুঠোর মধ্যে এভাবে চলে আসবে, তখন বুঝতে হবে কেচা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এপাশ থেকে ওপাশ দেখা যাচ্ছে বাঁকা হয়ে গেছে, কিন্তু ফেটে যায়নি। এইভাবে করতে হবে। আমি একটু চুন দিয়ে 7-8 ঘন্টা ভিজিয়ে রাখবো। ঝিনুক চুন হলে ভালো হয়। চুন দিয়ে ভিজিয়ে রাখলে মোরব্বা শক্ত হয়, সাদা হয়, আবার অনেক দিন সংগ্রহ করে রাখা যায়। চুনের পানিটা ভালো মতো সাদা হতে হবে আর ভালোভাবে গুলিয়ে নিতে হবে। আমি ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এবারে কেচে রাখা কুমড়াগুলি ভিজিয়ে রাখবো 7-8 ঘন্টা। আমি সারা রাত ভিজিয়ে রাখবো। অনেক টাইম নিয়ে ভিজিয়ে রাখার ফলে আমার কুমড়াগুলি বেশ শক্ত হয়ে গেছে। এবারে ভালোভাবে ধুতে হবে অনেকবার। ধুতে ধুতে যখন এই রকম স্বচ্ছ পানি বের হবে, তখন বুঝতে হবে ধোয়া হয়ে গেছে। একটু চিপ দিয়ে দেখতে হবে চুনের সাদা কোনো অংশ রয়ে গেল কিনা। চুনের কোনো অংশ এর মধ্যে থাকা যাবে না। আমি বড় করে রেখেছিলাম, কেচতে সুবিধা হবে। এখন ছোট করে কেটে নেব, সাইজ মতো কেটে নেব। সাইজটা যার যার পছন্দ মতো করবেন। কুমড়াগুলোকে ডুবিয়ে পানি দিয়ে দেব, সামান্য একটু লবণ দিয়ে দেব। আপনারা চাইলে লবণ নাও দিতে পারেন। ঢাকনি দিয়ে ঢেকে 80 ভাগ সেদ্ধ করে নেব। চেক করে দেখতে হবে কতটুকু পরিমাণ সেদ্ধ হয়েছে। সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না। একটা চালনিতে পানি ঝরিয়ে নেব। 10 থেকে 15 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যায়। এবারে চিনির মাপ বুঝতে পাশাপাশি চিনি আর কুমড়া রাখবো। দুটো সম পরিমাণ, অর্থাৎ কুমড়া আর চিনি সমান পরিমাণ নিয়ে নেব। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ ঘি দিয়ে দেব। 4টা এলাচ আর 4টা দারুচিনি দিয়ে দেব। 2-3 সেকেন্ড পর কুমড়াগুলি দিয়ে দেব। কুমড়াগুলি দিয়ে ভাজতে থাকবো 5-6 মিনিট। ঘি আর এলাচের সুগন্ধ কুমড়ার মধ্যে সেট হয়ে যাবে। কুমড়ার যে একটা গন্ধ থাকে, ওটা থাকবে না। ভাজা হয়ে গেছে, চিনি দিয়ে দেব। চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে চুলার জাল একেবারে লো হিটে দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দেব। আমি কোনো পানি দেব না। 2 মিনিট পর ঢাকনিটা উঁচু করব। গরম কুমড়ার সাথে চিনি একদম গলে গেছে। আরও একবার 2 মিনিটের জন্য ঢাকনি দিয়ে ঢেকে দেব। চিনি শিরায় পরিণত হয়ে যাবে। চিনি পুরাপুরি গলে গেছে। এবারে চুলার জালটা মিডিয়াম হিটে দিয়ে শুকিয়ে নেব। মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে।
শিরাটা অনেকটাই কমে গেছে। চিনি কম দিলে কিন্তু মোরব্বা ভালো হবে না, নরম হয়ে যাবে। তাই চিনির পরিমাণটা সঠিকভাবে দিতে হবে। আলতো হাতে নাড়তে হবে, তা না হলে মোরব্বা ভেঙে যাবে। শিরাটা আঠালো হয়ে গেছে, একটু চেক করে দেখি মোরব্বা হয়েছে কিনা। চিকন সুতার মতো করলে বুঝতে হবে মোরব্বা হয়ে গেছে। আরও একটা সিস্টেম আছে, দেখেন সুতার মতো হয়েছে, অতএব আমাদের মোরব্বা হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে ফেলব। এই সময়েই মোরব্বা তুলে ফেলতে হবে। এর থেকে বেশি জাল করলে চিনির আবরণটা মোটা হয়ে পড়বে, খেতে গেলে চিনি কচকচ করবে, খেতে ভালো লাগবে না। আমি একটা চালনিতে ফাঁকা ফাঁকা করে রেখে দেব, অতিরিক্ত চিনিটা ঝরে পড়ে যাবে। 7-8 ঘন্টা এভাবে রেখে দেব, শক্ত হয়ে যাবে। অতিরিক্ত চিনিটা আমি অন্য কাজে ব্যবহার করব। দেখুন মোরব্বা কতটা শক্ত হয়ে গেছে, আবার ভিতরে কতটা রসালো, ক্রিস্টালের মতো লাগছে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।